সরকার নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করছে, বলছেন প্রিন্স। এদিকে সরকারকে যারা চাপ দেবে তারাই চাপে আছে, বলছেন কাদের। জানাবো কেন্দ্র থেকে তৃণমূল হতাশাই বিএনপি, এবং সর্বশেষ জানাবো উপজেলায় বেপরোয়া মন্ত্রী এমপিরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকার নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করছে, বলছেন প্রিন্স। বিএনপি সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার এখন অন্ধকারে আছে, গভীর একটি খালের মধ্যে পড়ে গেছে। খাল থেকে উত্তরণের পথ পাচ্ছে না, অন্ধকার থেকে আলোরও পথ দেখছে না। দেশের জনগণ যেভাবে জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছেন, উপজেলা নির্বাচনেও সেভাবে প্রত্যাখ্যান করবে। 7 জানুয়ারির মতোই শেখ হাসিনা আরেকটা ডামি উপজেলা নির্বাচন করছে। সরকার নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করছে। সরকারকে যারা চাপ দেবে তারাই চাপে আছে, বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে যারা চাপ দেবে তারা এখন যথেষ্ট চাপে আছে। আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে লেগেছে। ওবায়দুল কাদের বলেন, দেশ শাসন করতে গিয়ে আমরা এই চাপ অনুভব করি। নির্বাচনের আগেও তো চাপ, হুমকি ধামকি ছিল, নিষেধাজ্ঞা দেবে, এগুলো তো প্রকাশ্যে বলেছে তারা। এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাই চাপে আছেন। আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারেও লেগেছে, আমরা দূর থেকেই সেটা দেখতে পাচ্ছি। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এমপি মন্ত্রীদের আত্মীয় বলতে দলীয় সভাপতি সুনির্দিষ্টভাবে স্ত্রী এবং সন্তানদের বুঝিয়েছেন। তিনি বৃহস্পতিবার দেশনামে সকালে এবং বিকালে দলীয় সভায় তা খোলাসা করেছেন। নির্দেশ দিয়েছেন নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার, হস্তক্ষেপ না করতে। প্রশাসনকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না। নেত্রীর গাইডলাইন অনুযায়ী আমরা দায়িত্ব পালন করব। সেতুমন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রী স্বজনদের অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করতে শুরু করেছেন। এরই মধ্যে অনেকেই করেছেন। সর্বশেষ গোলাম দস্তগীরের ছেলে প্রত্যাহার করেছেন। সামনে আরও সময় আছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া আটকে আছে আইনের ফাঁদে। তত্ত্বাবধায়ক সরকারের মামলায় তিনি বন্দী। বিএনপি নেতাদের উপেক্ষা এবং অবহেলার জন্য হাজিরা বিলম্বিত করা। 1 বছরে যেটা শেষ হতো সেটা 10 বছর বিচার শেষ হয়নি। লিগাল ব্যাটেল, আইনি লড়াই করতেও তারা পারেনি। রাজপথেও তারা দেখার মতো মিছিল করতে ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদারতায় বেগম জিয়ার শাস্তি স্থগিত রেখে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন। বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছেন। বিদেশেও চিকিৎসক এসে চিকিৎসা করাচ্ছেন। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, এদেশে বিরোধী দল কথা ও বিবৃতি সংস্পর্শ রাজনীতি করছে। মাঠে তাদের কোনো কর্মসূচি নেই। দ্বিধা বিভক্ত বিএনপির ঘরের রাজনীতির ঝিমিয়ে পড়েছে। নির্বাচন ঠেকাতে গিয়ে এবং আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করতে গিয়ে সারা দেশে যে অবস্থা সৃষ্টি করেছে, যে নেতিবাচক রাজনীতি করেছে, তাতে দলটির প্রতি জনগণের অনীহা সৃষ্টি হয়েছে। আবার দল ক্ষমতায় আসবে, নেতারা এই কথা বললেও কর্মীরা তা বিশ্বাস করে না। কেন্দ্র থেকে তৃণমূল হতাশায় বিএনপি। সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ক্ষমতার মধ্যে থেকে জন্ম নেওয়া দলটি গত 18 বছর ক্ষমতার বাইরে থাকার ফলে কেন্দ্র থেকে তৃণমূল দলের সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা, অস্থিরতা বিরাজ করছে। এই দীর্ঘ সময়ে হামলা মামলা টিকতে না পেরে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের অনেক নেতাকর্মীও দেশে ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। আবার অনেকে নিজেদের সরকারের রোষানল থেকে রেহাই পেতে এবং ব্যবসা বাণিজ্য টেকাতে দলটির রাজনীতিও ছেড়ে দিয়েছে। 2006 সালে বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন দলটির শীর্ষ নেতা ছিলেন খালেদা জিয়া, আর দলের মহাসচিব ছিলেন প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন। 2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। 2016 সালে দলের কাউন্সিলে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হয়। অন্যদিকে 2018 সালে 8 ফেব্রুয়ারি দলীয় প্রধান খালেদা জিয়া কারাগারে যাওয়ার রাতে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তখন থেকে লন্ডনে অবস্থানরত তিনিই দলীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। দলটির নেতারা বলছেন, 18 বছর ধরে ক্ষমতার বাইরে থাকার সময় বিএনপির শীর্ষ পদে কোনো পরিবর্তন আসেনি। দলের শীর্ষ 3 নেতা হিসেবে আছেন খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই 3 নেতার বিকল্প দলে তৈরি হয়নি। গত 18 বছরের মধ্যে মাত্র 2016 সালে একবার দলের কাউন্সিল হয়েছে। আর গত 8 বছরে দলের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে শুধু রদ বদল করে কাউকে কাউকে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে জেলা উপজেলা কমিটিতে এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোতে কাউন্সিল হয়েছে, এসেছে নতুন নেতৃত্ব। বিএনপি স্থায়ী কমিটির একাধিক নেতা বলেছেন, এত দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকতে হবে এমন চিন্তা কখনো বিএনপি নেতাকর্মীদের মধ্যে আসেনি। 2014 সালে বিএনপি টানা আন্দোলনের মুখে আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে এমন চিন্তা ছিল না। কিন্তু বিএনপি নির্বাচন বর্জনের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় বসে অনেকটা নির্বিঘ্নে মেয়াদ শেষ করে
যাতে প্রথম দফায় হতাশ হয় বিএনপি। এরপর 2018 সালের নির্বাচনের আগে সরকার দুর্নীতির মামলা সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠায়। বিএনপিও আন্দোলন করে সরকারের চাপ সৃষ্টি করে তাকে মুক্ত করতে ব্যর্থ হয়। ফলে আন্দোলনের ব্যর্থতার মধ্যে দলের নিবন্ধন ও ভাঙনের হাত থেকে বাঁচাতে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনে নানা অনিয়মের মধ্যে শোচনীয় পরাজয় ঘটে এবং নির্বাচিত 8 সংসদ সদস্য শপথ না নেওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত তা ধরে রাখা সম্ভব হয়নি। কারণ দলীয় সিদ্ধান্ত অমান্য করে জোট ও দলের 2 সংসদ সদস্য শপথ নিয়ে নেয়। বাধ্য হয়ে বাকিদের শপথ নিতে অনুমতি দেয় বিএনপি, যার মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রশ্নের মুখে পড়ে। আরেক দফায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে দলের নেতাকর্মীরা। দলটির নেতারা আরও বলেছেন, হতাশা ও আন্দোলন ও সংগ্রামের ব্যর্থতা পাশ কাটিয়ে 2024 সালের নির্বাচনকে সামনে রেখে সরকার পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সহ এক দাবিতে 2022 ও 23 সাল থেকে জেলা পর্যায় থেকে আন্দোলন শুরু করে বিএনপি। নানা প্রতিবন্ধকতার মধ্যেও দেশের বিভিন্ন জেলায় অনেক বড় বড় সমাবেশ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসতে থাকে। এমন অবস্থায় 2023 সালের 10 ডিসেম্বর দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কিন্তু আগের দিন 9 ডিসেম্বর পুলিশের সঙ্গে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েক শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে সরকার। আন্দোলনের মধ্যে প্রথম ধাক্কা খায় বিএনপি। নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত থেকে সরে এসে পরের দিন 10 ডিসেম্বর রাজধানীর গোপীবাগ সমাবেশ করে বিএনপি। 2024 সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বগুলোর তৎপরতা বাড়ে। আসে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা। চাপে পড়ে আওয়ামী লীগ সরকার। বিএনপি নেতাকর্মীরা আত্মবিশ্বাস হয়ে ওঠে যে এবার সরকার পরিবর্তন হচ্ছে। বিএনপির ক্ষমতায় আসতে না পারলেও আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারছে না। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে 28 অক্টোবর নয়াপল্টন মহাসমাবেশে ক্র্যাকডাউন করা হয়। দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। দেশ জুড়ে চলে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন এবং অনেক নেতাকর্মী চলে যায় আত্মগোপনে। ব্যর্থ হয়ে পড়ে চলমান আন্দোলন, যার মধ্য দিয়ে সর্বশেষ আশা ভঙ্গ হয় বিএনপির। একতরফা নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবার ক্ষমতায় বসে আওয়ামী লীগ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা পোস্টকে বলেন, বিএনপি এখন বাংলাদেশের যে কোনো সময় চেয়ে সুসংগঠিত একটি দল। এই দীর্ঘ সময় নেতাকর্মীরা আন্দোলন করে যেটা বলে মাটি পড়ে শোনা হয়, সেটাই হয়ে গেছে। আমাদের তৃণমূলের কর্মীরা কখনো ব্যর্থ হয়নি। সুতরাং এখন আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম করে নেতাকর্মীদের একত্রিত করে ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে। দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ঢাকা পোস্টকে বলেন, আমাদের নেতাকর্মীরা হতাশ নয়, তারা কষ্টে আছে, কারণ তারা হামলা, মামলা, নির্যাতনের শিকার। ঘরবাড়ি ছাড়া কেন্দ্র থেকে তৃণমূল, বিএনপির এমন কোনো নেতাকর্মী পাওয়া যাবে না যার বিরুদ্ধে একাধিক মামলা নেই। এখন তো সরকার আদালতকে নিয়ন্ত্রণ করে তড়িঘড়ি করে অনেক নেতাকর্মীকে সাজা দিয়ে দিচ্ছে। বিএনপি আগামী দিনের পরিকল্পনা কি জানতে চাইলে মোহাম্মদ শাহজাহান বলেন, পরিকল্পনা তো একটাই, সরকার বিরুদ্ধে লড়াই করতে হবে, কারণ এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার প্রমাণ তো হয়ে গেছে। আমরা যে আন্দোলনে আছি সেটাকে আরও বেগবান করতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা। নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমরা স্বীকার করি আর না করি, দলের টপ লেভেল থেকে নিচ পর্যন্ত সবাই হতাশ। বিএনপি তো রাষ্ট্র পরিচালনা করেছে, ফলে এত দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকলে হতাশা চলে আসাটাই স্বাভাবিক। এই নেতা আরও বলেন, এই হতাশা থেকে তৃণমূলের নেতাকর্মীর রাজনীতি ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমিয়ে আর শীর্ষ পর্যায়ে অনেক নেতা নিজের ব্যবসা বাণিজ্য টেকাতে দল ছেড়েছে, কেউ কেউ তো দলেও পরিবর্তন করেছে। বিএনপি আন্দোলন ব্যর্থ হওয়ার জন্য সরকার ও প্রশাসন গ্রেপ্তার, জেল জুলুমের পাশাপাশি দলের নেতৃত্ব সাংগঠনিক দুর্বলতা দায়ী বলে মনে করেন দলের স্থায়ী কমিটির প্রবীণ এক নেতা। তার মতে, এবার নির্বাচনের আগে বিএনপি আন্দোলনে বিদেশে গণনির্ভরতা বেশি ছিল, কিন্তু একটা কথা আমরা বারবার ভুলে যাই যে কেউ আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে না। আমরা মাঠ তৈরি করতে পারলে তখন অন্যরা সাহায্য করতে এগিয়ে আসবে। অন্যথায় কেউ আমার জন্য ঝুঁকি কেন নেবে? বিএনপি ফরেন ইউএইং এর সঙ্গে যুক্ত এক নেতা বলেন, 2024 সালের নির্বাচনের আগে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের ভূমিকার কারণে এখানে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে সরকারের পরিবর্তন হচ্ছে। বিএনপি ক্ষমতায় না আসতে পারলেও আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারছে না, কিন্তু সেখানে হয়েছে পুরো উল্টো। 28 অক্টোবরের পরে বিএনপি রাজনীতির বাইরে চলে গেছে আর আওয়ামী লীগ রাজনীতিকে পুরো মাত্রায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কূটনৈতিক শক্তিগুলো নিজেদের অবস্থান থেকে সরে আসে। বিএনপি নেতারা মনে করেছেন, আন্দোলনের ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হলে আগে দলের বর্তমান সাংগঠনিক নেতৃত্ব নির্বাচনের সিস্টেমে পরিবর্তন আনতে হবে। এই ক্ষেত্রে নেতাকর্মীদের কাছে জনপ্রিয় নেতাদের শীর্ষ তিন পদে নিয়ে আসতে হবে।
তা সঠিক বাস্তবায়ন করতে হলে যে কোনো সংগঠন ও জেলা উপজেলা কমিটির শীর্ষ ৩ পদ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করার সুযোগ দিতে হবে। গত এক সপ্তাহে বিএনপির একাধিক নেতাদের সঙ্গে আলাপকালে তারা বলেছেন, বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি দলের কূটনৈতিক ইউএনকে আরও শক্তিশালী করতে হবে। এতে দক্ষ নেতাদের যুক্ত করতে হবে। কারণ ২৮ অক্টোবর দলের বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমির খসরু গ্রেপ্তার হওয়ার পর এই কমিটির কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। এই কমিটিতে চেয়ারম্যানের পাশাপাশি সদস্য সচিব সহ একাধিক পদে রাখতে হবে, যাতে একজনের অনুপস্থিতিতে অন্যরাও কূটনীতিকের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। উপজেলায় বেপরোয়া মন্ত্রী এমপিরা। উপজেলা নির্বাচনের ২ ধাপের প্রস্তুতি এবং প্রক্রিয়া শুরু হয়েছে। এই ২ ধাপে আওয়ামী লীগের প্রায় ৫০ জন মন্ত্রী এমপির স্বজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর এই মন্ত্রী এমপিদের নিজস্ব ব্যক্তি বা মাইম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০০-এরও বেশি। উপজেলা নির্বাচনের ব্যাপারে যখন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমনীয় অবস্থান গ্রহণ করেছেন, তখন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বেপরোয়া হয়ে উঠেছেন। আগামী ৮ মে যে ১৫০ উপজেলা নির্বাচন হবে, সেখানে প্রায় ৭০টিতেই মন্ত্রী এমপিদের নিজস্ব পছন্দের ব্যক্তি রয়েছেন। সেই পছন্দের ব্যক্তিদেরকে জেতাতে আওয়ামী লীগের প্রভাবশালীরা এখন মরিয়া হয়ে উঠেছে। নির্বাচন কমিশন এদের নিয়ে উদ্বিগ্ন এবং নির্বাচন কমিশন মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকানোর জন্য করণীয় নিয়ে দফায় দফায় বৈঠক করছে। একাধিক উপজেলায় খবর নিয়ে দেখা গেছে, সেখানে মন্ত্রী এমপিরা তাদের পছন্দের ব্যক্তিকে জেতানোর জন্য নানা কৌশল অবলম্বন করছেন। যেমন তারা জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নানা রকম পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে নির্বাচনে যারা প্রতিপক্ষ রয়েছেন তাদেরকে নানা রকম হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কোথাও কোথাও ভোটারদেরকে ভীতি দেখানোর জন্য সহিংস ঘটনার খবরও পাওয়া যাচ্ছে। এই সমস্ত পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজন এবং তাদের পছন্দের প্রার্থীদেরকে জেতানোর জন্য নির্বাচনে উৎসবমুখর আমেজ ক্ষুণ্ণ হতে পারে বলেও বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করছেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনের ব্যাপারে একটি নমনীয় এবং সহনীয় অবস্থান গ্রহণ করেছেন। তিনি থাইল্যান্ড সফর পরিবর্তন সংবাদ সম্মেলনে বলেছেন যে আওয়ামী লীগের বহু মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা আগে থেকে রাজনৈতিক দল করে এবং রাজনৈতিক বিভিন্ন কমিটিতে আছে, তাদেরকে আমরা কিভাবে নির্বাচন করতে বাধা দেব। তার এই বক্তব্যের পর চাপে থাকা মন্ত্রী এমপিরা এখন যেন আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা মনে করেছেন যে যেহেতু প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনে দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আপাতত কঠোর ব্যবস্থা গ্রহণ করছে না, সেহেতু এখন তাদেরকে জিতিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা যেতে পারে। আর এই কারণে তারা একের পর এক উপজেলাগুলোতে নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছেন। নিজস্ব প্রভাব বিস্তারের জন্য তারা এলাকায় নানা রকম কৌশল গ্রহণ করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের পক্ষে আনার জন্য প্রলুব্ধ করছেন, যা তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। ফলে উপজেলা নির্বাচন এখন কার্যত আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াইয়ে পরিণত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।